জনতা অধ্যক্ষ ডক্টর মৌলানা সামিউল হক ফারুকী। বক্তব্য নিয়েছেন অধ্যক্ষ ডক্টর মৌলানা সামিউল হক ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরীয় জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি ময়মনসিংহ মহানগরীর সংগ্রামী আমির মাওলানা কামরুল হাসান ইমরুল, মঞ্চপ্রবিষ্ট আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের মানবিক নেতা, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, মঞ্চপ্রবিষ্ট বিশেষ অতিথি ময়মনসিংহের কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি, মুক্তাগাছা আসনের সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী জনাব অ্যাডভোকেট মজিবুর রহমান আকন, ময়মনসিংহ জেলা আমির জনাব আব্দুল করিম সহ মঞ্চপ্রবিষ্ট নেতৃবৃন্দ, সংগ্রামী সাংবাদিক বৃন্দ এবং আমার একান্ত প্রিয় কর্মী ও সুধী মণ্ডলী, মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, যার মেহেরবানিতে 17 বছরের বৈষম্য, নির্যাতন, জুলুমের অবসান ঘটিয়ে 5ই আগস্ট একটি সফল বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে একটি গণতান্ত্রিক অবাধ পরিবেশের সূচনা করা সম্ভব হয়েছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া পেশ করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমরা দুদিন কথা বলতে পারি না, এই সুযোগ আমাদের ছিল না। গণতন্ত্রের নামে একটি স্বৈরাচারী বাকশালী সরকার আমাদের কাঁধে চেপে বসেছিল। আজকে আমরা সেই জগদ্দল পাথর সরাতে সক্ষম হয়েছি। এখন আমাদের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে এদেশে ইসলামের কথা আমাদের বলার, এই সুযোগ আল্লাহ আমাদের তৈরি করে দিয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, এখন একটি অন্তর্বর্তীকালীন সময় চলছে, এরপরে দেশে নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ রায় দিবে কারা এদের শাসন করবে। আগামী দিনে যে নির্বাচন হবে, যে সরকার গঠন হবে, আমরা পরিকল্পনা করেছি, আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? সবাই বন্ধুগণ, ইসলাম সেই স্রষ্টার জীবন বিধান, যে স্রষ্টার ব্যাপারে কোরআনে পরিচয় দেওয়া হয়েছে, রাব্বুনাল্লাহুল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তিনি হলেন আল্লাহ আমাদের রব, যিনি এই জগতের সবকিছু সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর সকলকে হেদায়েত দান করেছেন। সুতরাং যিনি আমাদের সকলের স্রষ্টা, যিনি আমাদের সকলের প্রতিপালক, সেই প্রতিপালকের আইনই হলো সকলের জন্য কল্যাণকর। সেই প্রতিপালকের আইন হলো এটি নিরপেক্ষ আইন। তিনি যেমন সকলের স্রষ্টা, তার আইন সকলের জন্য প্রযোজ্য। তিনি রব্বুল আলামিন, সকলের রব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, সকল জাহানের তিনি নবী। আল কোরআন হুদাল লিন-নাস, বিশ্ব মানবতার মুক্তি গ্রন্থ, হেদায়েত গ্রন্থ। সুতরাং ইসলাম শুধু মুসলমানদের জীবন বিধান নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের, বিশ্ব মানুষের জীবন বিধান হলো ইসলাম। এই ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই কল্যাণ হবে।
মুসলমানদের কল্যাণ হবে, হিন্দুদের কল্যাণ হবে, খ্রিস্টানদের কল্যাণ হবে, বৌদ্ধদের কল্যাণ হবে, জাতি উপজাতি নির্বিশেষে সকলের কল্যাণ হবে। আমরা জানি যে মহান রব্বুল আলামিনের এই সূর্য বেছে বেছে মুসলমানদেরকে আলো দেয় না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আলো দেয়। আল্লাহর তৈরি বাতাস জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অক্সিজেন যোগায়। আল্লাহর তৈরি পানি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণ করে। ঠিক তেমনি মহান রব্বুল আলামিনের জীবন বিধান আল ইসলাম যদি কোন দেশে প্রতিষ্ঠিত হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই কল্যাণ হবে ইনশাআল্লাহ। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে এখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে, জুলুমের অবসান ঘটবে। ইসলামী রাষ্ট্র কায়েম হলে একটি মানবিক সমাজ কায়েম হবে, যেখানে মানুষরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না, সকলের মৌলিক অধিকার ফিরিয়ে পাবে। যেখানে যে সমাজ কায়েম হলে মানুষ তাদের মৌলিক প্রয়োজন শিক্ষা, চিকিৎসা, ভাত, কাপড়, বাসস্থানের নিশ্চয়তা পাবে, এমন একটি সমাজ জামাত ইসলামী কায়েম করতে চায়। জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় যেখানে নারীদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হবে, মর্যাদা হবে, যেখানে নারীদের মুক্তি থাকবে, সম্মান থাকবে, এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায়। জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায় যে সমাজে মানুষ অবাধে তার মত প্রকাশ করতে পারবে, অবাধে নির্ভয়ে ভোট দিতে পারবে, এমন একটি অবাধ উন্মুক্ত সমাজ কায়েম করতে চায়। জামাত ইসলামী এমন একটি সমাজ কায়েম করতে চায় যেখানে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের অভাব অনটন দূর করা হবে, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা রয়েছে, ওয়ালা আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষ যদি ঈমান গ্রহণের পর তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, ইসলামী ব্যবস্থা কায়েম করে, আল্লাহর ওয়াদা রয়েছে ওই সমাজে রাব্বুল আলামিন আকাশ এবং বরকতের দরজাগুলো খুলে দেবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ তার বরকতের দরজাগুলো খুলে দেয় তাহলে কি অভাব অনটন থাকতে পারে? থাকতে পারে না। সুতরাং জামাত ইসলামী যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারে তাহলে দেশ থেকে অভাব দূর হবে, দরিদ্র দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। জামাত ইসলামের ক্ষমতায় গেলে চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, লুণ্ঠন থাকবে না, লুটপাট থাকবে না, সন্ত্রাস থাকবে না, কোনো দোষী থাকবে না ইনশাআল্লাহ। একটি জননিরাপত্তামূলক রাষ্ট্র কায়েমই জামাত ইসলামীর লক্ষ্য। তাই সম্মেলন কর্মী ভাইয়েরা, আগামী দিনে এই বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ কায়েমের দায়িত্ব জামাত ইসলামীকেই নিতে হবে। এখানে ইসলামী দলের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের প্রতি আমাদের আহ্বান, সকল দল মত নির্বিশেষে সকলকে এদেশকে একটি ইসলামী কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। সকল মতভেদ কাটার সরাসরি বন্ধ করে ইসলাম কায়েমের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদেরকে এই এমনি একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শুধু সম্মেলন করলে হবে না, বক্তব্য দিলে হবে না, বরং প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাই সম্মানিত বন্ধুগণ, আমি আজকের এই সম্মেলন থেকে আহ্বান করতে চাই, আজকে ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ শহরের বৃহৎ সম্মেলন থেকে আমরা চারিদিকে ছড়িয়ে পড়বো এবং ইসলামী কল্যাণের পক্ষে জনমত তৈরির জন্য ইনশাআল্লাহ আমরা প্রতিটি ঘরে ঘরে এই ইসলামের দাওয়াত পৌঁছে দেব। আপনারা কি রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য মঞ্চে এসে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব ডাক্তার নাসির উদ্দিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন বাংলাদেশে জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট আইনজীবী, কেন্দ্রীয় প্রচার বিভাগের সংগ্রামী সেক্রেটারি, ময়মনসিংহের কৃতি সন্তান, মুক্তাগাছা সংসদীয় আসনে জামাত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই সম্মেলনের প্রধান আকর্ষণ বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, উপমহাদেশের বৃহৎ সংগঠন বিশ্ব ইসলামী সংগঠনের মজলুম নেতা, মানবিক এবং জনতার নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শিক্ষাবিদ, ওলামায়ে কেরাম এবং ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত বন্ধুগণ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র জুমার দিন আমিরে জামাত কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমিরে জামাতের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি অত্যন্ত অল্প সময়ের মধ্যেই কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশ ৫৫তম বর্ষে পদার্পণ করেছে। ২৪ বছর আওয়ামী লীগ বাংলাদেশ শাসন করেছে, ১৪ বছর বিএনপি শাসন করেছে, হুসাইন মোহাম্মদ এরশাদ ৯ বছর দেশ শাসন করেছেন। জরুরি পরিস্থিতি এবং সামরিক শাসনের মাধ্যমে ৫ থেকে ৭ বছর বাংলাদেশ পরিচালিত হয়েছে। এই ৫৫ বছরে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হতে পারে নাই। বাংলাদেশ বিশ্বের বুকে সম্মান এবং মর্যাদার মাথা তুলে দাঁড়াতে পারে নাই। এই অর্জন হচ্ছে যে বিগত ৫৫ বছরে বাংলাদেশ থেকে, বিশেষ করে শেখ হাসিনার ১৫.৫ বছরের ফ্যাসিস্ট আমলে ২৮ লক্ষ টাকা বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থনীতিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। মানুষের সবচাইতে বড় আশ্রয়স্থল বিচার বিভাগ, এই বিচার বিভাগকে তারা দলীয় বিচারপতিদের মাধ্যমে একটি প্রলয় ঘটানোর প্রতিষ্ঠানে পরিণত করেছে। এখান থেকে সাজানো রায়ের মাধ্যমে বাংলাদেশের দেশপ্রেমিক নেতৃবৃন্দকে ফাঁসির আদেশ দিয়ে হত্যা করে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার ব্যবস্থা করা হয়েছে। বিগত ১৫.৫ বছরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বেঁচে থাকার অধিকার, কাজের অধিকার, ফান্ডামেন্টাল রাইট, বেসিক রাইট সব কিছুকে কেড়ে নেওয়া হয়েছে। ১৫.৫ বছর পর আজকে একটি মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ একটি পরিবর্তন চায়। এই পরিবর্তনের জন্য কমপক্ষে ৫টি উপাদান দরকার। তার মধ্যে একটি হচ্ছে নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে মানুষ স্বপ্ন দেখে সংগঠিত হয়, পরিবর্তনের দিকে ধাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক শুকরিয়া যে আজকে ৫৫ বছর পর বাংলাদেশ জামাত ইসলামী এমন একজন নেতা পেয়েছে, যে নেতার নেতৃত্বে শুধু জামাত ইসলামী নয়, সারা বাংলাদেশের মানুষ একটি ভবিষ্যৎ স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে। এই নেতৃত্বের মাধ্যমে আমরা আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছি এবং জামাত ইসলামী সেই স্বপ্ন বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে পরিবর্তনের জন্য একটি মজবুত সংগঠনের দরকার। একথা নিঃসন্দেহে বলা যায়, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মাঠের সবচাইতে এবং সর্ববৃহৎ একটি রাজনৈতিক শক্তি। জামাত ইসলামীকে বাদ দিয়ে
বাংলাদেশে অতীতে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, বর্তমানে আরো সম্ভব নয়, ভবিষ্যতেও সম্ভব নয় ইনশাআল্লাহ। সুতরাং জামাত আগামী দিনে একটি পরিবর্তনের নেতৃত্ব দিবে, এটাই স্বাভাবিক। তৃতীয় হচ্ছে, একটি রাজনৈতিক দলের উত্থান ঘটে নেতাদের ত্যাগ এবং কুরবানির মাধ্যমে। বিগত 15.5 বছরে বাংলাদেশের মাটিতে সবচাইতে বেশি রক্ত, সবচাইতে বেশি কুরবানি দিয়েছে জামাতে ইসলামী। জামাতে ইসলামীর তদানীন্তন আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়েছে। উপমহাদেশের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর গোলাম আজমকে কারাগারে আটক রেখে হত্যা করা হয়েছে। বিশ্ব বিনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে পিজি হাসপাতালে চিকিৎসায় অবহেলা করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এত বড় ত্যাগ, এত বড় কুরবানি বাংলাদেশের কোন রাজনৈতিক দল অতীতে কোনোদিন দেয় নাই। সুতরাং জামাতের এই ত্যাগ এবং কুরবানির কারণেই বাংলাদেশের সর্বস্তরের জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিনে জামাতকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার লক্ষ্যে। সংগ্রামী বন্ধুগণ, এরপরে আরেকটি জিনিস দরকার ক্ষমতায় যাওয়ার জন্য, কন্ট্রিবিউশন টু দ্য নেশন। একটি রাজনৈতিক দলের অবদান, জাতির প্রতি তার অবদান। জামাত ইসলামীর এককভাবে অবদান সবচাইতে বেশি। আপনারা জানেন 1973 সালে স্বাধীনতার পর বাংলাদেশে একটি নির্বাচন হয়েছিল। এই নির্বাচনের প্রহসন কাকে বলে 1973 সালে আমরা ইতিহাসে পড়েছি। 1979 সালে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন হয়। এই নির্বাচনেরও একটি ব্যাড অভিজ্ঞতা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি বলেছিলেন, ভোট দিয়েছে মানুষ কেন্দ্রে, আর হেলিকপ্টার যুগে ব্যালট বাক্স এনে ক্যান্টনমেন্টে ভোট গণনা করে ইচ্ছামতো প্রার্থীদেরকে বিজয়ী করা হয়েছিল। এই অভিজ্ঞতা নিয়েই 1980 সালের 7ই ডিসেম্বর তদানীন্তন আমিরে জামাত অধ্যাপক গোলাম আজমের পক্ষ থেকে আব্বাস আলী খান সাহেব কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী এমন একটি পদ্ধতির উদ্ভাবন করেছিল যে পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন সম্ভব নয় বলে জামাত সেদিন বলেছিল। আজকে এত বছর পর ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে, সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত একমত হয়েছেন, কেয়ারটেকার সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সুতরাং জাতির প্রতি জামাতের এই অবদানের কারণে আগামী দিনে জনগণ জামাতকেই তাদের পছন্দের রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করে নেবে ইনশাআল্লাহ। এবার জামাত আরেকটি প্রস্তাব উপস্থাপন করেছে। আপনারা জানেন আমিরে জামাত 9 অক্টোবর জাতির সামনে এই প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাব হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে জনগণের 100% প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশের জনগণ এই পদ্ধতিও গ্রহণ করে নেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটি রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আমিরে জামাত দীর্ঘ কারাবরণ করার পর মুক্ত পরিবেশে ফিরে এসে ফ্যাসিস্ট সরকারের আমলেই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে ডাক দিয়েছিলেন, আজকে বাংলাদেশ মুক্ত পরিবেশে আসার পর তিনি তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য এগিয়ে যাচ্ছেন। আপনারা লক্ষ্য করেছেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের এমন কোন জনপদ নেই যেই জনপদে আমিরে জামাতের পদধূলি পড়ে নাই। আমরা ময়মনসিংহের বিভাগের জনশক্তিগণ ওনাকে আরো আগেই আনার সুযোগ থেকে বঞ্চিত ছিলাম। আলহামদুলিল্লাহ আজকে অনেক শহীদের রক্ত রঞ্জিত শহীদ মঞ্জুরুল কবির, শহীদ কামরুল হাসান, শহীদ শওকত হোসেন তালুকদার, শহীদ আলাউদ্দিন, শহীদ কামরুজ্জামানের
রক্তে রঞ্জিত বাংলাদেশে আমিরে জামাত আজকে আগমন করেছেন। ওনার এই জনসভায়, এই কর্মী সম্মেলনে বক্তব্যের মাধ্যমে আগামী দিন আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে চাই। বাংলাদেশের এই অংশে ময়মনসিংহের 5টি জেলায় আমরা আমাদের দাওয়াতি তৎপরতা, সাংগঠনিক তৎপরতার মাধ্যমে আগামী দিনে পরিবর্তনের নেতৃত্বের অংশীদার হতে চাই। মহান রব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে জাতির উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামী আন্দোলন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, মানবতার বন্ধু, মানবিক নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, জননেতা ডাক্তার শফিকুর রহমান, জননেতা ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ময়মনসিংহ জেলা এবং মহানগরবাসী, আপনারা কেমন আছেন? খুব দুর্বল আলহামদুলিল্লাহ আসলো যে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। ময়মনসিংহ জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী ময়মনসিংহ মহানগরী শাখার সম্মানিত আমির কামরুল হাসান ইমরুল, মঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, প্রচার বিভাগের সেক্রেটারি, ময়মনসিংহের কৃতি সন্তান জনাব মতিউর রহমান আকন অ্যাডভোকেট, এ অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জনাব ডক্টর সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় অঞ্চল এবং স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের সম্মেলনে উপস্থিত সহকর্মীবৃন্দ, মিডিয়ার সম্মানিত বন্ধুরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, সুধীমণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। মুক্ত পরিবেশে রাব্বুল আলামিন 17.5 বৎসর পর, স্বৈরাচারের 15.5 বৎসর আর তাদের প্রোডাক্ট মঈনুদ্দিন ফখরুদ্দিনের আরও 2 বৎসর, এই সময় পরে আমরা আজকে এইভাবে একত্রে মিলিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশ একটি অঙ্গীকারে আবদ্ধ। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কোনো ধরনের জুলুম হবে না, শোষণ হবে না, নিপীড়ন হবে না।
নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম নেবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিতে আর আমরা চ্যাম্পিয়ন হব না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সমাজের কোথাও দুর্নীতির কোনো দুর্গন্ধ থাকবে না। ঘুষের জাতাকলে পিষ্ট হয়ে সকল নাগরিক নীরবে কাঁদবে না। বিচারের বাণী নিবৃত্তে আর কাঁদবে না। বিচার চেয়ে বিচার প্রার্থীকে কোনো প্রার্থী আমরা দেখেছি শেষ পর্যন্ত বিচার না পেয়ে আত্মহত্যা করে। সেই চিত্র আর বাংলাদেশে আমরা দেখব না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দল ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না। একই বাংলাদেশে সকলের একই অধিকার ভোগ করার সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা আমার ডানে এবং বায়ে কিছু বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন। এই আমরা কি চাই? এখানে বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হয়েছেন। আমরা একটি বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ চাই এবং সেই বাংলাদেশটি অবশ্যই হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ভিত্তিতে, আল কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে। প্রশ্ন স্বাভাবিকভাবেই দেখা দেবে, এমন একটি বাংলাদেশ যদি আমরা গড়ে তুলি তাহলে সেখানে যারা হিন্দু ধর্মের অনুসারী, যারা বৌদ্ধ ধর্মের অনুসারী, যারা খ্রিস্ট ধর্মের অনুসারী, তারা কি করবে? ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। ইহুদি ধর্মের কিছু একটা লোকদের ডেলিগেশন এসেছিল মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে। আলোচনার এক পর্যায়ে তারা বলল, আপনি যে আল্লাহর ইবাদত করেন আমরা তো সেই আল্লাহরই ইবাদত করি, মদিনার এই মসজিদে আমরা কি ইবাদত করতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তারা আহলে কিতাব, তাদের জন্য একটা জায়গা পরিষ্কার করে দাও, এখানে তারা ইবাদত করবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, মদিনা নগর রাষ্ট্রই ছিল দুনিয়ার প্রথম আধুনিক রাষ্ট্র। এর আগে দুনিয়ার ইতিহাস ঘাটিয়ে কোথাও পাওয়া যায় না যে আর কোনো রাষ্ট্র কাঠামোয় লিখিত সংবিধান ছিল কিনা। এখান থেকেই লিখিত সংবিধানের জন্ম, এখান থেকেই হিউম্যান চার্টার তৈরি হয়েছে এবং যেটাকে চ্যালেঞ্জ করার সাহস কোনো মতবাদের এখনো দুনিয়ায় হয় নাই। সেই মদিনা চার্টার বা সনদের অধীনে সকল ধর্ম এবং বর্ণের মানুষ নিরাপত্তা পেয়েছে। তবে রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কেউ যদি কাজ করে কিংবা বিশ্বাসঘাতকতা করে তাহলে সে যে ধর্মেরই হোক শাস্তি তাকে পেতেই হবে, কারণ সে বেঈমান, সে জাতির সাথে বিশ্বাসঘাতক। এই জন্যে তাকে ক্ষমা করে না, কোনো রাষ্ট্র ক্ষমা করে না, ইসলামী রাষ্ট্রও ক্ষমা করে না। এখানে রাষ্ট্রের ইন্টিগ্রিটির প্রশ্ন, তার সক্রিয়তা, সার্বভৌমত্বের প্রশ্ন। মূল সার্বভৌমত্ব আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে টুকরা টুকরা রাজত্ব দিয়েছেন। আল্লাহ তাআলার ভাষায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। বলো, অর্থাৎ হে নবী বলো, অর্থাৎ হে নবী জানিয়ে দাও মানবতাকে, আল্লাহ হচ্ছেন সমস্ত বাদশাহীর মালিক। আসমান জমিনের একক কর্তৃত্ব আল্লাহ তাআলার।
তবে জমিনের শৃঙ্খলার প্রয়োজনে জাতি গোত্র বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দেন, কাউকে কাউকে তার এলাকা শাসন করার, পরিচালনা করার এখতিয়ার দেন। তিনি ওই এখতিয়ার দেওয়ারও মালিক, কিন্তু সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে এটা কেড়ে নেওয়ারও একমাত্র অধিকার তার। বাংলাদেশ 24 সালে সেইটা প্রত্যক্ষ করেছে। যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তোবা ধরে নিয়েছিলেন কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন। তাদের হাবভাব, চলনে বলনে, তাদের অহংকারপূর্ণ আচরণে আমরা তাই প্রত্যক্ষ করতাম। তারা এদেশের মজলুম মানুষকে নিয়ে উপহাস করতেন। দেশপ্রেমিক ইমানদার লোকদেরকে ফাঁসি দেওয়ার পরে তারা উল্লাস প্রকাশ করেছেন, মিষ্টি বিতরণ করেছেন, আমরা শুনেছি। আল্লাহ তাআলা আদালতে আখেরাতে সকলের বিচার যার যার পাওনা ঠিক মতোই আল্লাহ সমঝাই দিবেন, এর কোনো ব্যতিক্রম হবে না। সম্মানিত ভাইরা, এই ভাইদেরকে আমি আর কষ্ট দিচ্ছি না, আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি মানবিক বিধান কায়েমে আমরা এক, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দেখেন, আমরা হাতে হাত ধরে এক হয়ে গেলাম, কোনো পার্থক্য নেই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের জীবন বিধান আল কোরআন, এর ভিত্তিতে আমাদের ঐক্য, এবং ইনশাআল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এ পথের কোনো চ্যালেঞ্জ আমরা মানব না, কোনো বাধার মুখে থেমে যাব না, অন্যায়ের কাছে আপোষ করব না। ইল্লা বিইজনিল্লাহ, আমরা আল্লাহর উপর ভরসা করি। আমাদের ভরসা দুনিয়ার কোনো শক্তির উপরে নয়, ব্যক্তির উপরে নয়। সুতরাং আমরা ভয় করব শুধু আল্লাহকে, সম্মান করব মানবতাকে, কিন্তু কেউ যেন আমাদের দিকে চোখ তুলে লাল চোখে না তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যুগে যুগে তাদের নেক অনুসারীরা অসত্যের বিরুদ্ধে আপোষহীন লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে প্রমাণ করেছেন জীবন দেওয়া সম্ভব, অন্যায়ের কাছে মাথা নত করা সম্ভব নয়। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যের শক্তিতেই বিজয় আসবে ইনশাআল্লাহ। এই বিজয়ের মাধ্যমে কোনো ব্যক্তি, কোনো দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয়। এই বিজয়ের মাধ্যমে মানবতার বিধানকে মানুষের কাছে সামাজিকভাবে উপস্থাপন করা, উপহার দেওয়া আমাদের উদ্দেশ্য। আপনারা বসতে পারেন, কষ্ট করেছেন, ধন্যবাদ সবাই। আলহামদুলিল্লাহ, এই যে বাংলাদেশটা চাই, এই বাংলাদেশ গড়বেটাকে আল্লাহ তাআলার আসমানের ফেরেশতা এসে এই ময়দানকে সোজা ঠিকঠাক করে দেবেন। কার মাধ্যমে এটা হবে? এদেশের জনগণের মাধ্যমে, জমিনের মানুষের মাধ্যমে এই কাজ সম্পন্ন হতে হবে। এই জন্যে সোনার দেশ করতে হলে সোনার মানুষ চাই। সমাজে ন্যায় বিচার কায়েম করতে হলে আগে নিজের উপর ইনসাফ করতে হবে। নিজের উপর ইনসাফ করার মানে হচ্ছে, আমার উপর আমার শরীরের যে হক আছে, আমার পরিবারের যে হক আছে, আমার প্রতিবেশীর যে হক আছে, আমার আত্মীয় স্বজনের যে হক আছে, আমার সমাজের যে হক আছে, আমার দেশবাসীর যে হক আছে, আমি সেই হকের ব্যাপারে ইনসাফ করছি কিনা। এই ইনসাফ করতে হলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ভয়ের যে হৃদয় সিক্ত থাকে, ওই মানুষটি কখনো মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদের উপর হাত দিতে পারে না। বরঞ্চ প্রত্যেকটি মানুষ সেই সমাজের পরস্পরের জীবন, ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে যায়। সমাজের বিচার প্রভাবশালীদের জন্য এক ধরনের, আর সাধারণ মানুষের জন্য আরেক ধরনের। এটি ওই সমাজে চলবে না, এটা অচল। আমিরুল মুমিনিন হযরত আলী কারমুল্লাহি ওয়াজহু, তার তলোয়ারটি খোয়া গিয়েছিল। তিনি তার সন্ধান পেয়েছিলেন,
যার কাছে এই তলোয়ারের সন্ধান পেয়েছিলেন তার বিরুদ্ধে তিনি প্রধান বিচারপতির আদালতে তলোয়ার ফিরে পাওয়ার জন্য মামলা করেছিলেন। প্রধান বিচারপতি তাকে বলেছিলেন, কত তারিখে উপযুক্ত সাক্ষী নিয়ে আপনি হাজির থাকবেন, আসামিকে আমরা হাজির করব। অভিযোগকারী এবং অভিযুক্ত আর সাক্ষী সবাই হাজির হলেন, বিচার শুরু হলো। বর্ণনা শোনার পরে প্রধান বিচারপতি জিজ্ঞেস করলেন, সম্মানিত অভিযোগকারী, এখানে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করেন নাই, আদালতে তিনি এসেছেন বিচার প্রার্থী হিসাবে, সেইভাবেই তাকে সম্বোধন করা হয়েছে। আপনি আপনার অভিযোগের পক্ষে উপযুক্ত সাক্ষ্য উপস্থাপন করুন। তিনি তার বড় ছেলেকে উপস্থাপন করলেন, তিনি চিনেন, তারপরেও জিজ্ঞেস করলেন, আপনি যার অভিযোগের ব্যাপারে সাক্ষী দিতে এসেছেন তিনি কি আপনার কোনো আত্মীয় হন? বলে, হ্যাঁ, তিনি আমার পিতা হন। বললেন যে, দুঃখিত, আপনার সাক্ষ্য আমি গ্রহণ করতে পারলাম না। এরপরে দ্বিতীয় সাক্ষী উপস্থাপন করা হলো, তাকেও বিচারপতি চিনেন। জিজ্ঞাসা করলেন, আপনি কি উনার কোনো আত্মীয় হন? বলে, হ্যাঁ, আমি উনার পুত্র হই। বললেন, দুঃখিত, আপনারও সাক্ষী গ্রহণ করা গেল না। এবার অভিযোগকারীকে জানতে চাওয়া হলো, আপনার কোনো বিকল্প সাক্ষী আছে কিনা? তিনি বলেন, সাক্ষীর জগতে আমার এইটুকুই সম্বল, এর বাইরে আমার কোনো সাক্ষী নাই। বিচারপতি রায় দিলেন, আপনার অভিযোগ খারিজ হয়ে গেল, আপনার দাবি প্রতিষ্ঠিত হলো না, আপনি মামলায় জয়লাভ করতে পারলেন না। বিচারে সন্তুষ্ট হয়ে আমিরুল মুমিনিন চলে যাচ্ছেন, দুই ছেলেকে দুই হাতে ধরে। ছেলেরা বলতেছে, বাবা, উনি কি জানেন না যে আপনি মিথ্যা বলতে পারেন না? উনি কি জানেন না যে আমরাও কোনো মিথ্যা সাক্ষ্য দিতে এখানে আসিনি? বললেন, বাবা, এটাই ইসলামের ইনসাফ, এটা শুধু আমার জন্য নয়, সকলের জন্য এটাই প্রতিষ্ঠিত। সন্তুষ্ট চিত্তে বাপ বেটা চলে যাচ্ছেন। অভিযুক্ত ব্যক্তিটি দৌড়ে গিয়ে বলতেছেন, হে প্রধান বিচারপতি, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। তিনি বলতেছেন, আপনার আবার কিসের কথা? আপনার বিরুদ্ধে অভিযুক্ত খারিজ হয়ে গেছে, আর কি কথা থাকতে পারে? বলে, এখানেই আমার কথা। বলে, এখানেই আপনার কথা? বলে, হ্যাঁ, এই জায়গায় আমার কথা। তো বলুন কি কথা? আমি সাক্ষী দিচ্ছি, এই তলোয়ারটি আমিরুল মুমিনিনের, তার তলোয়ার তাকে দিন। যেভাবেই হোক, অন্যায়ভাবেই তলোয়ার আমার হাতে এসেছে। আবার আমিরুল মুমিনিনকে ফিরিয়ে আনা হলো। বললেন যে, এই তলোয়ারের এখন যে ধারক বাহক সে তো সাক্ষী দিচ্ছে এই তলোয়ার আপনার, আমার কিছু করার নাই, এই তলোয়ার আপনি নিয়ে যান। এই ব্যক্তিটি চিন্তা করল, সে একজন অমুসলিম ছিল, যেই জীবন বিধান তার রাষ্ট্রের শাসনকর্তাকেও সামান্য আনুকূল্য দেখায় না, আমি কেন সেই জীবন বিধানের বাইরে থাকবো? আমিও ইসলাম কবুল করব। তলোয়ার আপনারটা আপনি নেন, আর আল্লাহ তাআলা আমার পাওনা ইমানটা আমাকে দিয়ে দেন মেহেরবানি করে। তাই হবে ইনশাআল্লাহ। এখানে ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম হয়, তারা অপরাধ করলে তারাও পার পাবেন না। এখন দুদক গঠন করা হয়েছে। একসময় মানুষ এইটাকে স্যাটায়ার করে বলতো, এটাকে দুজক বানানো হয়েছে। যাকে পছন্দ না তাকে কারণে অকারণে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, কিন্তু তার চাইতে 100 গুণ বড় অপরাধীকে দেখা হচ্ছে না। ইনসাফের বাংলাদেশ কায়েম হলে ইনশাআল্লাহ ওরকম বেশি বিচারেরও প্রয়োজন হবে না। 2-4টা রায় দেখলেই সবাই টের পেয়ে যাবে অপরাধ করলে কি ধরনের শাস্তি পেতে হবে। ইসলামী আইনের বিরুদ্ধে অপপ্রচার করা হয়, এরা তো ক্ষমতায় গেলে সমস্ত মানুষকে পঙ্গু বানায় ফেলবে। কয় কিভাবে? বলে যে এই দেশের মানুষ, বেশিরভাগ মানুষ জনগণের সম্পদ চুরি করে, তো বেশিরভাগ মানুষের হাত কাটা যদি যায় তাইলে তো এই সমাজটা হাত কাটা বাহিনীর সমাজ হয়ে যাবে। না, হাত কাটা যাবে। এই আইন জারির পরে এই ধরনের অপরাধ যারা করবে তাদেরকে বলে দেওয়া হবে, এখন থেকে এই অপরাধের সাথে যাদেরকে পাওয়া যাবে তাদের ক্ষমা নেই।
2 নম্বর দেখা হবে যে লোকটি চুরি করেছে সে কি পেটের জ্বালায় যন্ত্রণায় আগুন নিবানোর জন্য চুরি করেছে। যদি এমন হয়, রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার আগুন নেবানো, হাত কাটানো হয়, আগে তার বৈধ আয় উপার্জনের ব্যবস্থা করে দেওয়া। যদি সেরকম কিছু সক্ষমতা তার না থাকে, তাহলে রাষ্ট্রকেই পরিবারের দায়িত্ব বহন করতে হবে। এরপরে লোভের বশবর্তী হয়ে কেউ যদি চুরি করে, তাহলে 2-1টা হাত কাটা যাবে প্রকাশ্যে, গোপনে নয়, যাতে সারা দেশবাসী এটা থেকে শিক্ষা নেয়। এখন কে সমাজে এই হাত কাটা বাহিনীর সদস্য হতে চাইবে? তখন পরিবারের সদস্যদেরকে বলবে, চুরি করব তোমাদের জন্য, হাত কাটা যাবে আমার, আর এই হাত নিয়ে অপমানজনকভাবে আমি বেঁচে থাকব, আমার পক্ষে আজ থেকে আর চুরি করা সম্ভব নয়। জিনার শাস্তি সঙ্গে সার, বলে যে সব মানুষই তাইলে মারা যাবে, এরকম গোপনে ছুটিয়ে প্রকাশ্যে কত ধরনের জিনা হচ্ছে। হ্যাঁ, ওরকম 2-1 জনের শাস্তি হলে বাকিরা তওবা করে আড়ালে চলে যাবে ইনশাআল্লাহ, মা বোনরা নিরাপদ হয়ে যাবে। বেদনাদায়ক ঘটনা, মাগুরার 11 বছরের মেয়েটাকে কি করা হয়েছে আপনারা জানেন। চিড়ে ফিড়ে শেষ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মাগুরার আসমা, আমরা সেখানে গিয়েছিলাম। ওখান থেকে ফিরতেছি, এবার আসিয়া, ওখান থেকে ফিরতেছি, এবার শুনি বরগুনায় সনাতন ধর্মের একটা মেয়েকে তাদেরই পাড়ার কিছু ওই একই ধর্মের লোক ওরা শেষ করে দিয়েছে। খুন করে নাই, কিন্তু তার সম্পদ নষ্ট করে দিছে, ইজ্জত নষ্ট করে দিছে। বাবা প্রতিকার চেয়ে আদালতে, থানায় মামলা করেছিল, বাবাকে কুপিয়ে খুন করে ফেলেছে। সেই পরিবারকে দেখতে পরের দিন গেলাম, গিয়ে দেখি এই পরিবারে আর কোনো পুরুষ সদস্য অবশিষ্ট নেই। এই মেয়েটির বয়সও 11.5-12 বছর হবে। এরপরে একটা মেয়ে 3.5 বছর, তারপরে কুলে একটা মেয়ে 2.5 মাস। নিহত ব্যক্তির বৃদ্ধা মা আছেন আর বিধবা স্ত্রী আছেন। খুবই খারাপ লাগলো। 2.5 মাসের সন্তানটাকে কুলে নিলাম। আমি ওই সন্তানের মাকে বললাম, এই সন্তানটা আমি নিয়ে যাই, আমাকে দিয়ে দেন। উনি বলল যে হ্যাঁ আপনি নিয়ে যান, আপনাকে দিয়ে দিলাম। কারণ এই সন্তানকে লালন পোষণ করার আমার কোনো সামর্থ্য নেই। বাকিরা কি খেয়ে বাঁচবো তাও আমি জানি না। আমার স্বামী ছোট্ট একটা দোকানে চাকরি করতেন, মুরগির দোকানে। তা কত বেতন পেতে পারেন আপনি বুঝতে পারছেন। আমাদের এইটা, ওই আলোটাও আমাদের নিভে গেল, এখন আমরা বাঁচবো কি করে? খারাপ লাগলো ভীষণ। এই বাচ্চাটাকে তুলে এনে আদর করে আবার ফিরিয়ে দিয়ে বললাম যে এই বাচ্চা আমাদের, আপনার কাছে আমানত রেখে গেলাম। এই বাচ্চা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত, তার লেখাপড়া পর্যন্ত এই পরিবারের সাধারণ দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমরা কবুল করলাম। প্রতি মাসের 1 তারিখ আমাদের লোকেরা আপনাদের সাথে দেখা করবে। আগে যেমনটা আপনার স্বামীর আয় উপার্জন ছিল, আমরা চেষ্টা করব তার সাথে আরো 10টা টাকা বেশি যোগ করে আপনার হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু আমরা কি তার স্বামী ফিরিয়ে দিতে পারবো? ওই মেয়েগুলার 3টা যে কচি মেয়ে, তাদের বাবাকে ফিরিয়ে দিতে পারবো? আমরা কি ওই বৃদ্ধা মহিলার কলিজার টুকরা সন্তান ফিরিয়ে দিতে পারবো? আমরা পারবো না। সমাজে যদি আল্লাহর সেই আইন জারি হয়, তাহলে সবচেয়ে ভীত সন্ত্রস্ত হলো যারা লাগামহীন এই জীবনে চলতে চায়। তাদের ঘরে কোনো সুখ নেই, সকলের ঘরের সুখকে সরকার করে দিতে চায়, এরাই তার বিরুদ্ধে বেশি চিৎকার দেয়। কিন্তু 18 কোটি মানুষের দেশে সেদিন আলহামদুলিল্লাহ মায়েরা, বোনেরা, আমাদের মেয়েরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায়, প্রাতিষ্ঠানিক জায়গায় ইনশাআল্লাহ সেদিন নিরাপত্তা পাবেন, পূর্ণ নিরাপত্তা ইনশাআল্লাহ। এমন একটি দেশ গড়তে হলে আগে সোনার মানুষ গড়তে হবে, যে মানুষ আল্লাহকে ভয় করবে, মিথ্যা কথা বলবে না, মানুষকে ধোঁকা দিবে না, প্রতারণা করবে না, মানুষের ইজ্জতের উপরে হাত দিবে না, চাঁদাবাজি করবে না, দখলদারি করবে না, ঘুষ খাবে না। সেই মানুষ ঘরে ঘরে তৈরি করতে হবে ইনশাআল্লাহ।
আপনারা নিজেকে কি সেইভাবে নিজেকে গড়ার জন্য আপনারা প্রস্তুত? দেখেন, আমরা কিন্তু কেউ ফিরিস্তা না, ভুল ত্রুটি আমাদেরও আছে, অপরাধ আমাদেরও হয়। আল্লাহ তাআলার কাছে নত শিরে তওবা করে আমরা ওয়াদা করব, রাব্বুল আলামিন একই ধরনের ভুল আর কখনো করব না। এই অপরাধগুলো যা হয়ে গিয়েছে তুমি ক্ষমা করে দাও, এর কাফফারা হিসাবে আমাদের সামান্য নেক আমল থাকলে তা কবুল করে নাও, এবং ভবিষ্যতে আমরা অপরাধে আর এভাবে জড়াবো না। আমরা মিথ্যা কথা বলবো না, চুগলখুরি করব না, কারো ইজ্জত নষ্ট করব না, কারো সম্পদে হাত দিব না, কারো জীবনের উপরে হাত দেব না, কারো হক আমরা হরণ করব না। যদি আমরা নিজেরা সংগঠিত হতে পারি, বাংলাদেশ সংগঠিত হবে ইনশাআল্লাহ। আর এই যারা আমরা ন্যায় ইনসাফের শাসন চাই, মানবিক বাংলাদেশ চাই, আমাদের মধ্যে যদি দুষ্ত্রুটি থাকে তাহলে মানবিক বাংলাদেশটা গড়বে কে? এই জন্য দলমত নির্বিশেষে যারা দেশকে ভালোবাসেন, যারা আল্লাহকে ভালোবাসেন, যারা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, যারা মানুষ হিসাবে দেশের সমস্ত মানুষকে ভালোবাসেন, তাদের প্রতি আমাদের অনুরোধ যে আগে আসুন আমরা নিজেকে গড়ি, ইনশাআল্লাহ তার সাথে দেশ গড়ার কাজও হয়ে যাবে, আল্লাহ চাই। সম্মানিত ভাইয়েরা, কঠিন রোদের মধ্যে আপনারা বসে আছেন, কষ্ট হচ্ছে, বহু লোক আস্তে আস্তে উঠে গাছতলায় চলে যাচ্ছেন, এটাই স্বাভাবিক। ঘামছেন, ঘাম ঝরছে, তারপরেও ধৈর্য ধরে কথাগুলো শুনছেন। আল্লাহ তাআলা আপনাদের এই ত্যাগের উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে যেন দান করেন। বর্তমানে দেশ যেভাবে চলছে, অনেক সাংবাদিক প্রশ্ন করে আপনারা কি সন্তুষ্ট? আমরা বলি 50-50। দেশের সরকার হয়তো বা চেষ্টা করছে, সকলের দৃষ্টিভঙ্গি সরকারের যারা আছেন আবার সমান না। এটা কোনো দলীয় নির্দিষ্ট আদর্শের সরকারও না। কেউ কেউ টানে মক্কার দিকে, আবার কেউ কেউ টানে মস্কোর দিকে। এই দুটানা অবস্থায় জাতির মাঝে মাঝে অনেক বড় ক্ষতি হয়ে যায়। মাঝে মাঝেই এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত পরিবেশের মুখোমুখি আমাদেরকে হতে হয়। নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়জন এই সুপারিশ পেশ করেছেন, তারা এই দেশে 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান, এগুলা বলতেও কিছু কিছু জায়গায় আমার লজ্জা করে, এই জন্য আমি বলছি না। আমরা সেই জায়গায় তাদেরকে নিতে দিব না ইনশাআল্লাহ। এদেশের মানুষের একটা সংস্কৃতি, একটা তাহজিব, একটা তামাদ্দুন আছে। তার বিরুদ্ধে আঘাত দিলেই সমাজের পুরা শৃঙ্খলা তছনছ হয়ে যাবে। এটা আমরা মানব না, এটা আমরা মানতে পারি না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করেন। আর যদি এরকম কোনো কমিশন করতে হয়, তাহলে সকল শ্রেণী, পেশা, দল এবং আদর্শ থেকে মানুষকে নিতে হবে। সেখানে ইমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, যারা কোরআন হাদিসের পর্যাপ্ত জ্ঞান রাখেন। তারপরে দেখা যাবে কি আসে, তখন আমরা বিবেচনা করব, এর আগে নয়। সম্মানিত ভাইয়েরা, দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল, মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল, ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে। আমরা সরকারকে বলবো সেই দিকে নজর দেন। সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ, তাদেরকে পাকড়াও করুন। যারা 15.5 বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে, তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না, তাদের বিচার নিশ্চিত করুন। এই বিগত সরকার যে জঞ্জাল 15.5 বছরের সৃষ্টি করেছে, তার পর্যাপ্ত ন্যায়ানুগ সংস্কার সাধন করুন। কালো টাকা এবং পেশি শক্তির থেকে বের হয়ে আসার জন্য
সমস্ত মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে। আমরা শুনতে পাচ্ছি সংসদ 2 কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে, নিম্নকক্ষ উচ্চ কক্ষ। মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে, সেইটা হবে বর্তমান পদ্ধতিতে। আর উচ্চ কক্ষের প্রস্তাবনা করা হয়েছে পিআর সিস্টেমে। উচ্চ কক্ষ যদি পিআর সিস্টেমে প্রয়োজন হয় তাইলে নিম্নকক্ষ নয় কেন? একই দেশে 2 পদ্ধতির প্রয়োজনটা কি? দুনিয়ার 62টা দেশ তারা পিআর সিস্টেমে নির্বাচন করে। সম্প্রতি ইউরোপ সফর করে আসলাম, সেই ইউরোপের 26টা দেশের মধ্যে 16টা দেশ পিআর সিস্টেমে নির্বাচন করে। তারা যদি তার সুফল যুগ যুগ ধরে পেয়ে থাকে, এই সুফল থেকে আমরা জাতিকে বঞ্চিত করার আমরা কে? সুতরাং এই অধিকার জাতিকে জাতির হাতে তুলে দিতে হবে। এইটা যারা মানবেন না, মনে করতে হবে তারা হলো বিচার মানি তাল গাছটা আমার। আমরা বলবো বিচার মানুন, রায়ে তাল গাছ যার তার হাতে চলে যাবে, এবং সেই বিচারটা হতে হবে ন্যায় বিচার। সম্মানিত ভাইরা, বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে। তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে তারা, জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে। আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে, তাইলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখাই দেবে। আমরা কোনো বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ আমরা মানব না। আমরা জনগণকে 18 কোটি মানুষকে সুবিধা দেওয়ার যত সুপারিশ আছে তাই মানব। এই জন্য আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, নিজেকে গড়ুন, ঘরে ঘরে ন্যায় এবং সত্যের আওয়াজ পৌঁছে দিন। জনগণকে অসত্যের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে সংগঠিত করুন। এটা বিচিত্র নয়, শুধু বক্তৃতায় নয়, হয়তোবা অপরাধীদেরকে দমন করার জন্য সরকারি সংস্থার সাথে সহযোগিতা করে আমাদের সবাইকেও রাস্তায় নামতে হতে পারে। তার জন্য তৈরি হন। যা চলছে বাংলাদেশে তার সাক্ষী বাংলাদেশের 18 কোটি মানুষ। অতীতে যা চললো এখনো যদি তাই চলে, তাহলে এত রক্ত গেল কেন, এত জীবন গেল কেন? এখানে শহীদের পিতারা, পরিবারের সদস্যরা এখানে উপস্থিত, তাদের সামনে আমাদের জবাবদিহি কি হবে? এই জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আত্মা তো আমাদেরকে অভিশাপ দেবে। যারা জীবন্ত শহীদ হয়ে, পঙ্গু হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে কাতরাচ্ছে, তাদের কাছে আমাদের জবাবদিহি কি হবে? এই জন্য আমাদের শহীদদের প্রতি সম্মান রেখে, আমাদের পঙ্গু আহত ভাই বোনদের প্রতি সম্মান রেখে, তারা যেমন জীবন দেওয়ার জন্য লড়াই করেছে, বাংলাদেশকে জঞ্জাল মুক্ত, কলুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা আরেকবার জীবন দিয়ে হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ। অতীতের দুরাচার, স্বৈরাচার, দুর্নীতিবাজ, লুটারাদের থেকে শিক্ষা নিন। আমার সম্মানিত সহকর্মী মতিউর রহমান আকন, তিনি 28 লক্ষ কোটি টাকা বলতে গিয়ে 28 লক্ষ টাকা বলেছেন। তার অন্তরে 28 লক্ষ কোটিই ছিল। এই টাকা বাংলাদেশের বাজেটের, বার্ষিক বাজেটের 4 থেকে 5 গুণ। এই টাকা কারা চুরি করেছে বলেন? এখনো কি বয়ের সংস্কৃতি আছে? গলা জেড়ে বলেন, আওয়ামী লীগ করেছে, তাদের দূষররা করেছে।
এবং তাদের সাথে তাল মিলিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে সমস্ত জালিমরা ছিল তারাও করেছে। জনগণের এই সম্পদ দেশে ফিরিয়ে এনে জনগণের তহবিলে যোগ করতে হবে। আমরা চাই তা ফেরত আনা হোক। আমরা ইউরোপিয়ান ইউনিয়নে সেখানে দেশগুলোকে, অথরিটিগুলোকে বলেছি আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিতে আপনারা সাহায্য করুন। কিছু দুর্বৃত্ত এই টাকা নিয়ে পালিয়ে এসে আপনাদের শেষে আশ্রয় নিয়েছে, ওদেরকেও আমাদের হাতে সমর্পণ করুন, ওদের চুরি করা টাকাও আমাদের হাতে সমর্পণ করুন। সম্মানিত ভাইয়েরা, জুমার দিন আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ তাআলার কাছে আসুন, আমরা সবাই প্রার্থনা করি। আর অতীতের পছাগোলা রাজনীতিতে নয়, বরঞ্চ নূতন রাজনীতির উত্থান হোক। তরুণ যুবকদের কাছে আমাদের বিনয়ী অনুরোধ, দুনিয়ার সমস্ত পরিবর্তন হয়েছে তরুণদের উপর ভর করে, তাদের বাহুর উপর ভর করে। এমনকি জুলাই আগস্ট বিপ্লব হয়েছে এই দেশে তাদেরই নেতৃত্বে। তোমরা যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিলে, তোমাদের বহু সাথী চলে গেছে, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবিগুলা প্রতিষ্ঠিত না হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার দিনও প্রতিষ্ঠিত করেছেন এই যুবকদেরকে সাথে নিয়ে। বাংলাদেশ যুবকেরা, তোমরাও জেগে উঠো, কল্যাণের বিধান কোরআনকে অন্তরে ধারণ করো, আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও। তোমরা হবে আমাদের আগামীর নেতা, আমরা ইনশাআল্লাহ হব তোমাদের সহকর্মী। এমন একটি বাংলাদেশ গড়ে তোমাদের হাতে আমরা উপহার দিয়ে তোমাদেরকেই দেশ এবং জাতির খেদমতের সুযোগ করে দিতে চাই। এগিয়ে আসো, এগিয়ে আসো আল্লাহর দিকে, এগিয়ে আসো সত্য বিধানের দিকে, এগিয়ে আসো ন্যায় এবং ইনসাফের দিকে, এগিয়ে আসো দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমাদের কথাগুলো কষ্ট করে শোনার জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, মহান মৌলার দরবারে শুকরিয়া জানিয়ে, যে সমস্ত বন্ধু সংগঠনের ভাইয়েরা আমাদের সাথে এসে সংহতি প্রকাশ করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই যে উঠে আপনারা হাঁটতে শুরু করলেন, প্রিয় সভাপতির বক্তব্য শুনবেন, আমিও শুনবো, আপনারা বসুন, আমিও শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মোহতারাম আমির জামাতকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলনের আমরা একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে। এ পর্যায়ে আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরের সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর আসনের জামাত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা কামরুল হাসান ইমরুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে উপস্থিত, যিনি ইতিমধ্যে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ডাক্তার শফিকুর রহমান, এবং আমাদের মাঝে আর উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জেলা মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, এবং সামনে উপবিষ্ট বিভিন্ন থানা উপজেলা থেকে আগত কর্মী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিতকারী বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার বাহিনীর ভাইয়েরা, সকলকে বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কর্মী ভাইয়েরা, আজকের এই সম্মেলন থেকে আমরা এটা বিশ্বাস করতে চাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামীর বাংলাদেশ। আমরা এই সম্মেলন থেকে আমিরে জামাতকে আমরা উপহার দিতে চাই, আমাদের 11টি আসন ইসলামের পক্ষে আগামী দিনে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।
এই 11টি আসন আমরা আমিরে জামাতকে উপহার দিতে পারবো কিনা ইনশাআল্লাহ? যদি আমরা উপহার দিতে চাই তাহলে এই কর্মী ভাইদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। নেতা হিসাবে ভূমিকা রাখলে চলবে না, জনগণের সেবক হিসাবে ভূমিকা রাখতে হবে। যদি আমরা জনগণের সেবক হিসাবে ভূমিকা রাখতে পারি, মানুষ যেভাবে আমাদেরকে চাচ্ছে, যেভাবে ইসলামপন্থী দ্বারা আমাদেরকে চাচ্ছে, সেটা আমরা আমিরে জামাতকে আগামী দিনের 11টি আসনে আমরা উপহার দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সর্বোপরি সকলকে ধন্যবাদ দিতেছি, বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ দিতেছি। নেতৃবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সম্মেলন সার্থক করেছেন তাদেরকে ধন্যবাদ দিতেছি। আইন শৃঙ্খলার কাজে যারা নিয়োজিত ছিলেন তাদেরকে ধন্যবাদ দিতেছি এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ কর্মী বাহিনীদেরকে ধন্যবাদ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানে এই সমাপনী ঘোষণা করতেছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।